অ্যাপ্লিকেশন রিজেক্টেড, অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস, অ্যাপ্লিকেশন সাবমিটেড, অ্যাপ্রুভড, এসবের বর্ণনা এই ভিডিওতে পাবেন। আপনাদের যিনাদের যে সমস্ত মায় বোনেদের ফর্ম রিজেক্ট দেখাচ্ছে, অ্যাপ্লিকেশন রিজেক্টেড, তিনারা ঘাবড়াবেন না, তিনাদেরও টাকা পাওয়ার চান্স আছে। কীভাবে বর্ণনা শুনুন। আপনারা আজকে দেখছেন মোবাইল ওটিপি দিয়ে যে আপনার অ্যাপ্লিকেশন রিজেক্টেড, ঘাবড়াবেন না, মোটেই ঘাবড়াবেন না। আবার তার পরের দিনই দেখবেন সাবমিটেড, তার পরের দিন আবার কোনো দিন দেখবেন অ্যাপ্লিকেশন অন ইনকোয়ারিতে চলছে আপনার, আবার অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেসিং, আবার অনেক সময় দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড। অ্যাপ্রুভড হলেই জানবেন যে আপনার 100% টাকা আপনি পাবেন। যিনাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড তিনাদের 100% জানবেন যে টাকা আপনাদের অবশ্যই ঢুকবে। আর একটা সুখবর, যিনাদের দেখা যাচ্ছে মোবাইলে মেসেজ এসেছে 3000 টাকা, অন্নপূর্ণা টাকা 3000 টাকা পশ্চিমবঙ্গ সরকারের মেসেজ দেখাচ্ছে, তিনাও ঘরাবেন না। কোনো কারণে সরকার থেকে নেফট করে, নেফট আর আইএমপিএস দুরকম টাকা ছাড়া সিস্টেম। যদি আইএমপিএস টাকা ছাড়ে সরকার, তো সঙ্গে সঙ্গে আপনার টাকা ব্যাংকের পাসবুকে চলে যাবে। আবার অনেক সময় যদি নেফটের মাধ্যমে টাকা ছাড়ে সরকার, তাহলে আপনার 3 দিন 4 দিন কিংবা 1 সপ্তাহ টাইম লাগতে পারে। যেমন ধরুন শনিবার রবিবার বাদে দিন, সোমবার মঙ্গলবার বুধবার কি বৃহস্পতিবার, এই 3 দিন যখন ব্যাংক চালু থাকবে, মানে ছুটির দিন বাদ দিয়ে দেখবেন আপনার টাকা ঢুকে গেছে। আবার অনেকে ব্যাংক অ্যাকাউন্টে হয়তো ডিবিটি লিঙ্ক করা নেই। ডিবিটি লিঙ্ক মানে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার, ডাইরেক্ট ব্যাংক বেনিফিট। এই আপনার যদি টাকা না ঢুকে, তাহলে আপনাদের ঘাবড়াবেন না। আপনার হয়তো দেখা যাবে ব্যাংকের বইটা হয়তো আপনার দীর্ঘদিন ধরে 2 বছর 3 বছর 5 বছর 10 বছর এমনকি 20 বছর ধরে আপনার ব্যাংকের বইটা বন্ধ আছে, কিন্তু আপনার সেই ব্যাংকের বইটাই ডিবিটি লিঙ্ক করা ছিল। সেই জন্য আপনারা টাকা আপনার ব্যাংকে ঢুকছে কি না ঢুকছে আমি বুঝতে পারছি না। সেই ব্যাংকটা ক্লোজ হয়ে গেছে, সেই বইটা আপনাদের সরকার হয়তো টাকা ছেড়ে দিয়েছে, কিন্তু সেই ব্যাংকের বইটা ব্যাংক থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। ব্যাংকের কোনো সার্ভারের সঙ্গে, ব্যাংকের কোনো সফটওয়্যারের সঙ্গে, ব্যাংকের কোনো কম্পিউটারের তার সঙ্গে কোনো লিঙ্ক নেই, এমন হতে পারে। তাহলে আমার করণীয় কি, সেই ব্যাংকের বইটা আপনাদের ম্যানেজারের সঙ্গে, ব্যাংক ম্যানেজারের সঙ্গে আলোচনা করে আপনার ব্যাংকের বইটা চালু করার চেষ্টা করবেন। আর একটা প্রশ্ন হচ্ছে, যদি আপনাদের কোনো পুরনো ব্যাংকের বইয়ে হয়তো ব্যাংক চালু নেই, টাকা ঢুকে গেছে, কিন্তু সেই টাকা আপনি তুলতে পারছেন না, ব্যাংকের ম্যানেজার বলছে যে ব্যাংকটা আপনার ক্লোজ হয়ে গেছে, বইটা আপনার ক্লোজ হয়ে গেছে, সেই বইটা চালু করা যাবে না, তখন আপনি করবেন কি, ডিবিটি লিঙ্ক সেই ব্যাংক থেকে অন্য ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ডিবিটি লিঙ্ক করে প্রথম কিস্তির হয়তো টাকাটা পাবেন না, দ্বিতীয় কিস্তি কিংবা কাউরি হয়তো তৃতীয় কিস্তি সেই টাকাটা নতুন যে ডিবিটি লিঙ্ক করবেন সেই ব্যাংকের বইয়ে টাকা পেয়ে যাবেন। এবার মেন পয়েন্টগুলো আপনাদের আলোচনা করছি, এবং যে সমস্ত কম্পিউটার ম্যান, যে সমস্ত ভাইরা বোনেরা হয়তো কম্পিউটার অ্যাপ্লিকেশন করছেন, তিনাদের সতর্ক করে দিচ্ছি যে কীভাবে ফর্ম ফিলআপগুলো করবেন, এবং তার ডিটেলস বর্ণনা আপনাদের দেবো। এবং ফর্ম রিজেক্টেড কিসের জন্য হচ্ছে, অ্যাপ্লিকেশন রিজেক্টেড কিসের জন্য হচ্ছে, আপনাদের এই বিষয়ে ডিটেলস বলবো। এবং যিনাদের টাকা ঢোকেনি, হয়তো আপনার মোবাইল ওটিপি দিয়ে দেখছেন যে আপনাদের কোনো কিছুই বলছে না, যে না অ্যাপ্লিকেশন রিজেক্টেড না অ্যাপ্রুভড, কোনো কিছু সেখানে হয়তো উল্লেখ করছে না, তখন আপনাদের ঘাবড়ানোর কিছু নেই। ওটা আপনাদের হ্যাঙ্গিং হয়ে আছে, মানে আপনাদের সেই ফর্মগুলো এখনও চেকিং করা হয়নি, কিংবা সেই অ্যাপ্লিকেশন যিনারা অনলাইনে করেছেন সেগুলো এখনও সরকারের কাছ থেকে মানে পৌঁছায়নি, মানে চেকিং করা হয়নি, ওই জন্য তাদের কোনো স্ট্যাটাস দেখাবে না। যিনাদের স্ট্যাটাস দেখাচ্ছে না, তিনারা মোটেই চিন্তা করবেন না। তিনাদের অনেক কোটি কোটি লোক, তো ওই জন্য আপনার অনেক সময় লাগছে, সরকারের সেই প্রসেসিং করতে অনেক টাইম লাগছে। অনলাইন অ্যাপ্লিকেশন যিনাদের স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস, 1 নম্বর পয়েন্ট, তিনাদের জানতে হবে যে অ্যাপ্লিকেশন প্রসেসিংয়ে আছে, আপনার কাজটা চলিতেছে, আপনার অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আন্ডার ইনকোয়ারি। আন্ডার ইনকোয়ারি মানে আপনার অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু আপনাদের এখন ইনকোয়ারিতে আছে, সেই ইনকোয়ারিটা আপনার হওয়ার পর আপনাদের অ্যাপ্রুভডে চলে আসবে। 3 নম্বর পয়েন্ট দেখছেন অ্যাপ্লিকেশন রিজেক্টেড। যিনাদের অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে, এই দেখেন অ্যাপ্লিকেশন 3 নম্বর পয়েন্ট অ্যাপ্লিকেশন রিজেক্টেড। তিনাদের কথা বলছি, আপনি প্রথম দিন দেখলেন অ্যাপ্লিকেশন রিজেক্টেড, কিন্তু দেখবেন নেক্সট দিন, পরের দিনই দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড, কিংবা অ্যাপ্লিকেশন সাবমিটেড, কিংবা অ্যাপ্লিকেশন আন্ডার
ইনকোয়ারি, এগুলো আপনাদের কোনো ঘাবড়ানোর কারণ নেই। আপনার অ্যাপ্লিকেশন রিজেক্টেড স্ট্যাটাস দেখাচ্ছে বলে আপনি যে টাকা পাবেন না এমন কোনো মানে নয়। আপনি টাকাও পেতে পারেন, কিন্তু আপনি প্রতিদিন 2 দিন 3 দিন পর পর আপনার স্ট্যাটাস চেক করবেন। অনেকের অ্যাপ্রুভ দেখাচ্ছে। অ্যাপ্রুভ মানে কি? আপনার অ্যাপ্রুভ মানে জানতে হবে যে আপনার 100% টাকা ঢুকবে, আপনার সম্পূর্ণ কাজ কমপ্লিট, আপনার টাকা ঢুকতে শুধু বাকি। 2 দিন অ্যাপ্রুভ দেখালেই আপনি দেখবেন 2-3 দিনের মধ্যেই টাকা ঢুকে গেছে। এই 4 নম্বর পয়েন্ট যেটা অ্যাপ্রুভ দেখছেন, এটা আপনাদের জানতে হবে যে আপনার 100% টাকা ঢুকবে। 5 নম্বর পয়েন্ট রিভার্সড মিনস আপনার ফর্মে হয়তো সামান্য কোনো একটা ভুল আছে, কিংবা সেই ভুলগুলো মাইনার ভুল, খুব একটা মানে বড় ভুল নয়। সেই ভুলগুলো আবার সংশোধন করার পর আবার রিভার্স হতে পারে, আবার সেগুলো আপনার পুনরায় আপনাকে সুযোগ দিতে পারে। আবার 6 নম্বর পয়েন্ট দেখছেন সাবমিটেড মানে আপনার ফর্মগুলো যে অনলাইন কিংবা অফলাইন আপনারা যে জমা দিয়েছেন, বিডিও অফিসে অফলাইনে জমা দিয়েছেন কিংবা যিনারা অনলাইনে করেছেন, তিনাদের সাবমিট করা হয়েছে। সেই সাবমিট করার মানে হচ্ছে যে আপনার ফর্মগুলো সাবমিট করা হয়েছে, মানে আপনাদের রিজেক্ট হয়নি, কিংবা আপনাদের সাবমিট করা হয়েছে। পরবর্তীকালে আপনারা সেই মেসেজ স্ট্যাটাস কিংবা আপনার মোবাইলে মেসেজ আপনি পেয়ে যাবেন যে আপনার টাকা ঢুকেছে কিনা। সাবমিট করার অর্থ হচ্ছে যে ফর্মগুলো আপনার সঠিকভাবে আপলোড করা হয়েছে, কম্পিউটারে আপলোড করা হয়েছে, এবং সেগুলো টাকা পাওয়ার ভীষণ চান্স বেশি। যিনাদের হয়তো মনে সন্দেহ আছে যে আমার টাকা ঢুকবে না, মেসেজ পেয়েছি কিন্তু টাকা ঢুকছে না, কী কারণে টাকা ঢুকছে না, ওই তো বললাম যে আপনাদের হয়তো নেফটের মাধ্যমে টাকা ছেড়েছে, কিংবা হয়তো আপনার মেসেজ পেয়েছেন কিন্তু ব্যাংকের বই বন্ধ আছে, এই কারণে আপনাদের টাকা ঢুকছে না। তিনারা ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলুন, এবং ব্যাংকের হয়তো কেআইসি করা নাই, সেই কেআইসি করার জন্য আপনার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড সেগুলো আপনারা ব্যাংকে জমা দেবেন, আপনাদের বই চালু হয়ে যাবে এবং তখন আপনারা সেই টাকা তুলতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে 6 মাস 9 মাস 1 বছর 2 বছর ধরে ব্যাংকের সঙ্গে কোনো সম্পর্ক নেই, লেনদেন নেই। 100 টাকা রাখলেও আপনার ব্যাংক চালু থাকবে। 6 মাস অন্তর 100 টাকা তুললেন, 100 টাকা রাখলেন, তাহলেও আপনাদের ব্যাংক চালু থাকবে। কিন্তু অনেকে দেখা গেছে যে দীর্ঘদিন ধরে হয়তো ব্যাংকের সঙ্গে কোনো লেনদেন নেই, সেই জন্য তাদের কেওয়াইসি লাগছে। সেই কেওয়াইসির মাধ্যমে আপনাদের ফর্মটা এই ব্যাংকের বইটা চালু করতে পারবেন। কেওয়াইসি করা অর্থ এই যে আপনারা জীবিত আছেন কি মরে গেছেন, ব্যাংকের ম্যানেজাররা তো দেখতে পাচ্ছে না, ওর জন্য আপনাদের দীর্ঘদিন থেকে ব্যাংকের লেনদেন নেই, টাকা পয়সা আপনারা লেনদেন করেন না। তখন ব্যাংকের ম্যানেজাররা ভাববে, ব্যাংক কর্তৃপক্ষ জানবে যে আপনারা আছেন না নেই, ওর জন্য আপনাদের নতুন করে কেওয়াইসি করে দিয়ে আবার ব্যাংকের বই চালু করার। যিনারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তিনাদের ক্ষেত্রে যখন ফর্ম ফিল আপ করবেন ইয়েস করতে হবে। তারপরে আপনাদের বাচ্চারা কোন স্কুলে পড়ছে সেই স্কুলের নাম দিতে হবে, এবং সেটা সরকারি স্কুল হতে হবে। আপনারা প্রাইভেট স্কুলের নাম দিলেন, তাহলে আপনাদের টাকা নাও ঢুকতে পারে, সেটা ফর্ম সরকার রিজেক্ট করতে পারে। তারপরে আপনাদের ভ্যাকসিনেটেড হয়েছে কিনা, আপনাদের বাচ্চাদের ভ্যাকসিন দিয়েছেন কিনা, সেই ভ্যাকসিনটা অবশ্যই ইয়েস করতে হবে। নাহলে এমনকি আপনাদের দেশের শত্রু ভাববে। অবশ্যই প্রতিটা বাচ্চার ভ্যাকসিন অবশ্যই দরকার। ভ্যাকসিন না দিলে আপনার শরীর পঙ্গু কিংবা অনেক দুরারোগ্য রোগের ভোগার কারণ। ভ্যাকসিন আপনাদের অবশ্যই দরকার, প্রতিটা ছেলে মেয়ের ভ্যাকসিন অবশ্যই দরকার। ভ্যাকসিন না থাকলে আপনার সরকার নিকট আপনার খারাপ হয়ে যাবে। রিজেক্ট হওয়ার অনেকগুলো কারণ হচ্ছে, আপনার দেখা যাচ্ছে যে আপনার স্বামীর ফর্ম ফিল আপ করছেন, কিন্তু আপনার স্বামীর পাশে আপনার স্ত্রীর আধার কার্ডটা আছে। এবার দেখা গেলো অনেক লোক গল্প করতে আসছে, কারোর জেরক্স কিংবা অন্যান্য কাজ আছে, তখন আপনি হয়তো দেখা যাচ্ছে স্বামীর আধার কার্ড ঢোকাতে গিয়ে হয়তো স্ত্রীর আধার কার্ড ঢুকিয়ে দিলেন। এগুলো সতর্ক থাকতে হবে। আপনার স্বামীর যখন ফর্ম ফিল আপ করবেন তখন স্বামীর আধার কার্ডটাই আপনার সাথে রাখবেন, আর আপনার স্ত্রীর আধার কার্ডটা অনেক দূরে রাখবেন, যাতে ওর সঙ্গে কোনো সম্পর্ক না থাকে। এবার একজনের আধার কার্ড ঢোকালেন আর একজনে সাবমিট করলেন, তাহলে আপনার বিপরীত হয়ে গেল, তখন আপনার ফর্মটা রিজেক্ট হওয়ার প্রবল চান্স। এসব ম্যাটারগুলো আপনাদের ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। এবং যে সমস্ত ভাই বোন দীর্ঘদিন ধরে কম্পিউটার চালাচ্ছেন, আমি বলবো যে সমস্ত কাস্টমার ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন, যেনাদের ইংলিশ
নলেজ বেশি কিংবা যারা উচ্চশিক্ষিত এইচএস পাস কিংবা তার অ্যাভাব তিনাদের কাছেই ফর্ম ফিল আপটা করবেন, তিনাদের একটু ভুল কম হবে। এবং দীর্ঘদিন ধরে যিনারা এই কম্পিউটার সঙ্গে জড়িত আছেন কিংবা দীর্ঘদিন ধরে যিনারা ফর্ম ফিল আপ করছেন তিনাদের কাছে ফর্ম ফিল আপটা করবেন, তাহলে আপনাদের রিজেক্টেড যে দেখাচ্ছে কিংবা রিজেকশন হচ্ছে সেই রিজেকশনের ভাগটা অনেক কমে যাবে। আর কোনো কাস্টমার ভাবছেন যে আমার টাকা ঢুকবে কি ঢুকবে না, আপনার মনে দ্বিধা সংশয় আছে, তখন আপনারা যাবেন কি আপনার বিডিও অফিস যাবেন। বিডিও অফিসে তিনাদের কম্পিউটার এক্সেলে আপনার নাম থাকতে পারে, সেখানে কি কন্ডিশন হয়েছে তিনারাই বলতে পারবেন। তিনারা সরকারের লোক, এই সরকারের কাজ কোনো পাবলিক জানতে পারবে না, কিংবা অনেক সময় লিস্ট টাঙাবে না। লিস্ট টাঙালে হয়তো লিস্ট দেখতে গিয়ে অনেক সময় হুড়োহুড়ি হবে কিংবা ঝামেলা সৃষ্টি হবে, ওই জন্য তিনারা লিস্ট টাঙাবেন না। এবার আপনাদের জানতে হবে যে সরকারের বিডিও অফিসে সরকারি আধিকারিকদের এক্সেল শিটে আপনার নাম আছে কি না, সেটা আপনারা অ্যাপ্লিকেশন যেটা করেছেন অনলাইনে সেই অ্যাপ্লিকেশনটা নিয়ে আপনারা সরকারের লোকের সঙ্গে যোগাযোগ করবেন। আশা করি আপনাদের সরকারের লোক আপনাদের হেল্প করবে। এখন পর্যন্ত আপনার ফর্ম এডিট করার কোনো অপশন নেই। ফর্ম এডিট হলে সরকার আপনাদের সুযোগ দেবে। তারপরে যিনাদের রিজেক্টেড অ্যাপ্লিকেশান রিজেক্টেড কিংবা রিজেকশানে আছে তিনারা ঘাবড়াবেন না, কেননা কী কারণে রিজেক্ট হয়েছে, কারণটা কী, হোয়াট ইজ দ্য কজ অফ রিজেকশন, এটা আপনারা সরকারের লোক, সরকার থেকে আশা করি পশ্চিমবঙ্গ সরকার শুভেন্দুবাবু অবশ্যই সেদিকে নজর দেবেন। শুভেন্দুবাবু অবশ্যই চান যে প্রত্যেকটা মা বোনি যাতে এই অন্নপূর্ণার সুযোগ পান, কেননা এটা তো সরকারের টাকা, সরকারের টাকা পাওয়ার অধিকার প্রত্যেকেরই আছে। আশা করি প্রত্যেক মা বোনি সরকারের টাকা পাবেন। ফর্ম রিজেকশনের কিছু লক্ষণগুলো হলো, হয়তো দেখা যাচ্ছে আপনার প্যান কার্ডে একরকম নাম, ভোটার কার্ডে একরকম নাম, আবার আধার কার্ডে নাম, আধার কার্ডের নাম ঠিক আছে, ভোটার কার্ড ঠিক আছে, কিন্তু প্যান কার্ডের ঠিক নেই। আবার আধার কার্ডে দেখা যাচ্ছে ডেট অফ বার্থ এক, ভোটার কার্ডে ডেট অফ বার্থ এক, আবার রেশন কার্ডের নামের ভুল। এইসব প্রবলেমগুলোর জন্য আপনাদের বেশিরভাগ ক্ষেত্রেই ফর্ম রিজেক্ট বাতিল হওয়ার প্রবল চান্স। এবার আপনাদের অনর্থক কোনো যিনার কাছে ফর্ম ফিল আপ করেছেন অনলাইনে হোক কিংবা অফলাইনে হোক, তিনাদের প্রতি কোনো রাগ দেখাবেন না, কিংবা আপনারা ধৈর্য ধরুন, ধৈর্যই আপনাকে ভালো পজিশনে নিয়ে যাবে। যিনারা ধৈর্য ধরতে পারবেন না তিনারা জানবেন যে জীবনে কোনো আপনারা জয়লাভ করতে পারবেন না। ধৈর্যই একমাত্র পথ যদি আপনাদের ফর্ম বাতিল হয়ে থাকে। তবে কোনো যে কম্পিউটার করেছেন সে ইচ্ছাকৃত আপনার ফর্ম ফিল আপ খারাপ করবে না, হয়তো জানে না কিংবা কোনো অপশন হয়তো ভুল করেছে, এই জন্য ফর্মটা রিজেক্ট হতে পারে। ঘাবড়ানোর কিছু নেই, অনেক সিস্টেম আছে। রিজেকশন হওয়ার পরও আপনি পরবর্তীকালে যদি সরকার কোনো রুল রেগুলেশন দেয় তাহলে আপনি সেগুলো নিয়ে আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং এডিটিং সিস্টেম এখন পর্যন্ত আসেনি, এডিটিং সিস্টেম এলেই আপনারা সব কিছু ভুলভ্রান্তি সংশোধন করে নিতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, হোপ টু সি ইউ अगेन।